হ্যালো এভরিওয়ান, আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পজিটিভিজম এবং পোস্ট পজিটিভিজম। তো পজিটিভিজম এবং পোস্ট পজিটিভিজমের আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হলো থিওলজি বা থিওলজিজম। তো থিওলজি যেটা বলছে দ্য স্টাডি অফ দ্য নেচার অফ দ্য গড অ্যান্ড রিলিজিয়াস বিলিফ। তো এই থিওলজি বা থিওলজিজম বলতে বোঝায় মানে ভগবানের সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে জানা, বিভিন্ন ধর্মীয় বিষয় সম্পর্কিত চর্চা করা। মানে আগেকার দিনে ভগবানকে মানা হতো আগেকার দিনে ভগবানকে মানা হতো মানে প্রকৃতিতে যা কিছু ঘটতো আমরা মনে করতাম এর কারণ ভগবান, কারণ ভগবানের কারণেই সব কিছু ঘটছে। প্রকৃতিতে সমস্ত কিছুই ভগবানের নির্দেশে ঘটছে, ভগবানের দ্বারা সৃষ্টি, অর্থাৎ মানে সমস্ত কিছু জিনিসই ভগবানের উপর নির্ভরশীল। তো এই যে ভগবানের প্রতি বিশ্বাস, একেই অ্যাকচুয়ালি বলা হয় থিওলজি বা থিওলজিজম। তো এবার প্রশ্ন হচ্ছে যে পজিটিভিজম এবং পোস্ট পজিটিভিজমের উৎপত্তিটা কিভাবে হলো এবং এটা রিসার্চের সঙ্গে কিভাবে কানেক্টেড। তো আগেকার দিনে কি হতো যে সায়েন্টিফিক ইনকোয়ারি ছিল না, কোনো রিসার্চ ছিল না, এই ছিল হচ্ছে থিওলজি বা থিওলজিজম। তো ভগবানের প্রতি বিশ্বাস, সব কিছু ভগবানের প্রতি নির্ভরশীল, মানে যা আমরা জানতাম না, বুঝতাম না, মনে করতাম এগুলি সবই ভগবানের সৃষ্টি, ভগবানই এগুলি সব কিছু করছে। কিন্তু বর্তমানে কি হলো, বর্তমানে রিসার্চের উদ্ভব হয়েছে, বিভিন্ন সায়েন্টিফিক ইনকোয়ারি উদ্ভব ঘটেছে। মানে যত দিন যাচ্ছে সায়েন্সের আরও ডেভেলপমেন্ট হতে চলেছে। তো নতুন নতুন বিভিন্ন বিষয়বস্তু জানার পরিধিটাও বাড়ছে রিসার্চের মাধ্যমে। তো নতুন নতুন বিষয়বস্তুগুলো বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে আমরা জানতে পারছি। যত রিসার্চ হচ্ছে ততই প্রকৃতি সম্পর্কে আমরা জানতে পারছি। তো সায়েন্স বা বিভিন্ন রিসার্চের মাধ্যমে পুরো প্রকৃতির বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে আমরা জানা সম্ভব হচ্ছে। কিন্তু এই রিসার্চের উদ্ভবটা কি করে হলো? তো আহ, সবার প্রথমে কি হতো যে আমরা শুধুমাত্র কিন্তু ভগবানকেই মানতাম, ভগবানকেই সমস্ত কিছুর কারণ মনে করতাম, সমস্ত কিছুর আধারে ভগবান। তো সমস্ত যে প্রাকৃতিক বিষয়গুলো যেমন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, আমরা মনে করতাম যে ভগবানের কারণেই ঘটছে। তো বিভিন্ন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বিভিন্ন জিনিস আমরা মানা হতো। কিন্তু ধীরে ধীরে এই বিশ্বাস মানুষের মন থেকে উঠতে থাকে, কারণ এমন কিছু মানুষও ছিলেন যারা সঠিক পদ্ধতিতে সায়েন্টিফিক ইনকোয়ারির মাধ্যমে প্রকৃতি সম্পর্কে সঠিক জিনিসটাই প্রমাণ করে করে দেখিয়েছিলেন। যেমন সর্বপ্রথম গ্যালিলিও বলেছিলেন যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না, বরং পৃথিবী সূর্য চারদিকে ঘোরে। এবং তিনি লেন্স, টেলিস্কোপ প্রভৃতি যন্ত্র সায়েন্টিফিক ইনকোয়ারির মাধ্যমে তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন। তো এর ফলে কি হয়, এই যে রিসার্চ বা সায়েন্টিফিক ইনকোয়ারি একদম সঠিক জিনিসটা আমরা জানতে পারলাম। তো এর ফলে কি হলো যে ধীরে ধীরে মানুষের কিন্তু থিওলজিম থেকে মানুষের বিশ্বাসটা উঠতে থাকে। তো মানুষ সায়েন্টিফিক ইনকোয়ারি বা রিসার্চের প্রতি বেশি বিশ্বাসী হতে শুরু করলো। তো তারপরেই এলো কিন্তু পজিটিভিজম বা পজিটিভিস্ট রিসার্চ অ্যাপ্রোচের উদ্ভব ঘটলো। তো বেসিক্যালি প্রকৃতি সম্পর্কিত বিভিন্ন বিষয় জানার জন্য তো রিসার্চের দুটি অভিমুখ বা রিসার্চের দুটি দিক বলা যেতে পারে, পজিটিভিজম এবং পোস্ট পজিটিভিজম। তো এবার আমরা পজিটিভিজম কি এবং পোস্ট পজিটিভিজম কি সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলছে পজিটিভিজম, এটাকে প্রপোজড বাই সায়েন্ট সিমন অ্যান্ড ডেভেলপড বাই আগস্ট কমটে। তো পজিটিভিস্ট দৃষ্টিভঙ্গি যুক্তি দেয় যে বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে বাস্তবতা বোঝা যায়। তো পজিটিভিস্ট দৃষ্টিভঙ্গিতে বলা হয় যে সমস্ত কিছু সায়েন্টিফিক এনকোয়ারির মাধ্যমে আমরা জানতে পারবো। সমস্ত দৃষ্টিভঙ্গি বা সমস্ত প্রাকৃতিক বিষয়বস্তুগুলো, প্রাকৃতিক ফেনোমেনাগুলো আমরা সায়েন্টিফিক এনকোয়ারির মাধ্যমে কিন্তু পুরোপুরিভাবে জানা সম্ভব। এবং জ্ঞান সর্বদা পরিমাপযোগ্য। মানে এই যে প্রাকৃতিক
বিভিন্ন বিষয়বস্তু বা নলেজগুলো আছে সবগুলোকে পরিমাপ করা যাবে, মেজারমেন্ট করা যাবে, এবং সমস্ত বিষয়বস্তুকে সায়েন্টিফিক এনকোয়ারির মাধ্যমে পরিমাপ করা সম্ভব, এবং এই ওই বিষয়বস্তুগুলি বিশ্বাসযোগ্য। তো প্রাকৃতিক যে বিষয়বস্তুগুলো আমরা সায়েন্টিফিক এনকোয়ারির মাধ্যমে পরিমাপ করতে পারবো, শুধুমাত্র আমরা সেই বিষয়গুলোকেই আমরা বিশ্বাস করব। আর যেগুলোকে পরিমাপ করা সম্ভব হবে না, তার মানে মনে করব যে সেগুলোর অস্তিত্ব নেই। পজিটিভিস্ট রিসার্চ অ্যাপ্রোচে এটাই বলা হচ্ছে, এবং এখানে বলা হচ্ছে যে জ্ঞান সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে যাচাই করা যেতে পারে। তাই পজিটিভিজম অ্যাপ্রোচ অফ রিসার্চকে এম্পিরিক্যাল রিসার্চও বলা হয়। তো পজিটিভিজমে বলা হয়েছে যে আমরা আমাদের জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে সরাসরি প্রকৃতি থেকে বিভিন্ন নলেজকে সরাসরি আমরা পর্যবেক্ষণ করতে পারবো আমাদের জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে, বা পরিমাপ করতে পারবো। সেই জন্য এটাকে এম্পিরিক্যাল রিসার্চও বলা হয়। তো এটি পরিমাণগত গবেষণা অনুসরণ করে। এখানে সমস্ত বিষয়বস্তুকে নিউমেরিক্যাল ভ্যালুতে রিপ্রেজেন্ট করা হয়। তো পজিটিভিজম রিসার্চ অ্যাপ্রোচ কিন্তু কোয়ান্টিটিভ রিসার্চ অ্যাপ্রোচের সঙ্গে খুবই কানেক্টেড, কারণ কোয়ান্টিটিভ রিসার্চের মতন এটাতেও পরিমাণগতভাবে সমস্ত কিছু মেজারমেন্ট করা যায়। মানে একজন মানুষের ওজন কত বা একজন মানুষের হাইট কত, এটা যেমন ডিরেক্ট পরিমাপ করা সম্ভব, তো পজিটিভিজম রিসার্চেও প্রাকৃতিক বিভিন্ন বিষয়বস্তু সমস্ত কিছু পরিমাপ করা যায় বা পরিমাপ করা সম্ভব, এবং সেটাকে নিউমেরিক্যাল ভ্যালুতে রিপ্রেজেন্ট করা যায়। এটা একটা সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। তো তারপরে বলছে পজিটিভিস্ট অ্যাপ্রোচে গবেষণাগুলি সাধারণত পরীক্ষামূলক হয়, তাই একে এক্সপেরিমেন্টাল রিসার্চও বলা হয়। তো পজিটিভিজমে কি বলছে যে পজিটিভিজমের যে গবেষণাগুলো এটা সাধারণত পরীক্ষামূলক হয়, তাই একে এক্সপেরিমেন্টাল রিসার্চও বলা হয়। এবং পজিটিভিস্ট অ্যাপ্রোচ, এম্পিরিক্যাল রিসার্চ, এক্সপেরিমেন্টাল রিসার্চ, কোয়ান্টিটিভ রিসার্চ, এই চারটে জিনিসই কিন্তু একই জিনিস। এই চার ধরনের রিসার্চের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো এক। তো এই চারটি রিসার্চকে একই বলা যায়। তো পজিটিভিজমের মূল কথা হলো আমাদের পৃথিবীতে বা প্রকৃতিতে যা কিছু বিদ্যমান সেটাকে সরাসরি আমরা পর্যবেক্ষণের মাধ্যমে হোক বা সেটা সায়েন্টিফিক এনকোয়ারির মাধ্যমে হোক আমরা সেটাকে যাচাই করতে পারি, সেটাকে আমরা পরিমাপ করতে পারি, সেটাকে পুরোপুরি আমরা জানতে পারি। বা প্রকৃতিতে যা কিছু নলেজ রয়েছে সব কিছু জানা সম্ভব, সব কিছু পরিমাপ করা সম্ভব এবং পরিমাপের মাধ্যমে জানা সম্ভব। এবং যে জিনিসগুলোকে পরিমাপ করা যাবে না সেগুলোকে আমরা মিথ্যা বলে মনে করব, সেগুলোকে আমরা সঠিক বলে মনে করব না। যে সমস্ত জিনিসগুলোকে পরিমাপ করা সম্ভব শুধুমাত্র সেগুলোকে আমরা সত্যি বলে মনে করব, এবং সেগুলির অস্তিত্ব রয়েছে বলেই আমরা বিশ্বাস করব। তো এটা গেল পজিটিভিজম। এরপর বলছে পোস্ট পজিটিভিজম। এটা প্রপোজ করেছে থমাস কুন। তারপরে বলছে পজিটিভিজম অ্যাপ্রোচের সমালোচনা করে পরবর্তীতে আবির্ভাব হয় পোস্ট পজিটিভিজম অ্যাপ্রোচের। এটি আরও লেটেস্ট এবং আপডেটেড। তো পজিটিভিজমে তো বলা হয় যে প্রকৃতিতে সমস্ত কিছু সায়েন্টিফিক এনকোয়ারির মাধ্যমে পরিমাপযোগ্য, সমস্ত কিছু আমরা জানতে পারবো পুরোপুরিভাবে। কিন্তু পোস্ট পজিটিভিজম কি বলছে, এই পজিটিভিজমেরই সমালোচনা করে পরবর্তীতে পোস্ট পজিটিভিজম আবির্ভাব হয়। এবং এখানে বলা হচ্ছে যে প্রকৃতির কোনো শেষ নেই, প্রকৃতি অনন্ত, প্রকৃতির মধ্যে এমন অনেক বিষয়বস্তু আছে যেটা কিন্তু আমরা পুরোপুরি জানা সম্ভব নয়, পুরোপুরি আমরা পরিমাপ করতে পারবো না। কিন্তু পরিমাপ করা না গেলেও আমরা কিন্তু তার অস্তিত্ব বিদ্যমান বা অস্তিত্ব রয়েছে এটা আমরা বিশ্বাস করব। তো পোস্ট পজিটিভিজমে কিন্তু এটাই বলা হয়েছে যে পুরোপুরিভাবে প্রকৃতিকে জানা সম্ভব না হলেও তার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে, তার অস্তিত্ব রয়েছে এটাই আমাদের মনে করতে হবে। তো পোস্ট পজিটিভিজম অ্যাপ্রোচ মনে করে যে বাস্তবতা কখনোই পুরোপুরি পরিচিত হতে পারে না। তারপর বলছে পোস্ট পজিটিভিজম মানুষের সংবেদনশীলতা এবং বৌদ্ধিক ক্ষমতার সীমাবদ্ধতাকে গ্রহণ করে। বৌদ্ধিক ক্ষমতার সীমাবদ্ধতা গ্রহণ করে, এই জিনিসটাই পরের লাইনে লেখা আছে যে পোস্ট পজিটিভিস্টরা মনে করেন পৃথিবীতে এমন অনেক বিষয়বস্তু রয়েছে যাকে পুরোপুরিভাবে জানা সম্ভব নয়, যাকে পরিমাপ করা সম্ভব নয়।
সেগুলি বোঝা বা পরিমাপ করার উপযুক্ত ইন্দ্রিয় বা জ্ঞানেন্দ্রিয় আমাদের নেই, তবুও সেগুলির অস্তিত্ব পৃথিবীতে বর্তমান। মানে পোস্ট পজিটিভিজম কিন্তু আমাদের একটা মানুষের বৌদ্ধিক ক্ষমতার যে সীমাবদ্ধতা রয়েছে বা তার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটির সীমাবদ্ধতাকে কিন্তু মেনে নিয়েছে। কারণ প্রকৃতিতে এমন অসংখ্য জিনিস রয়েছে যাকে আমরা পুরোপুরিভাবে জানতে পারবো না, কারণ সেগুলো পরিমাপ করার মতন আমাদের উপযুক্ত ইন্দ্রিয় নেই। তাই সেটাকে আমরা অনুভব করতে পারবো না বা জানতে পারবো না, বুঝতে পারবো না। তো পোস্ট পজিটিভিজম একজন মানুষের বৌদ্ধিক ক্ষমতা লিমিটেশনটাকে গ্রহণ করে নিয়েছে, কারণ আমাদের সেই মাত্রায় হয়তো আমাদের বুদ্ধি বা জ্ঞানেন্দ্রিয় নেই যেখানে আমরা সমগ্র প্রকৃতিকে আমরা উপলব্ধি করতে পারবো। এমন অনেক বিষয় রয়েছে সেটা বোঝার মতন বা জানার মতন হয়তো আমাদের সঠিক বুদ্ধি নেই বা ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি নেই বা আমাদের জ্ঞানেন্দ্রিয় নেই। এরপর বলছে পোস্ট পজিটিভিস্টরা মনে করেন আমরা সেই জ্ঞানকেই সত্য বলে মনে করব যার কোনো সাইন্টিফিক ব্যাখ্যা পাওয়া যায়, আবার নাও পাওয়া যায়। যেমন পোস্ট পজিটিভ মনে করছেন যে এমন অনেক বিষয়বস্তু রয়েছে যে যাকে হয়তো আমরা পুরোপুরিভাবে পরিমাপ করতে পারবো, আবার এমন অনেকও বিষয়বস্তু রয়েছে যে তাকে সম্পূর্ণভাবে জানা সম্ভব নয়। প্রকৃতির অনন্ত, প্রকৃতির কোনো শেষ নেই, প্রকৃতিকে পুরোপুরিভাবে জানা সম্ভব নয়। কিন্তু যেটা আমরা পরিমাপ করতে পারছি বা যেটা জানতে পারছি, বুঝতে পারছি, অনুভব করতে পারছি, সেটাকে তো অবশ্যই বিশ্বাস করব। কিন্তু এমনও অনেক বিষয়বস্তু হয়তো থাকবে যাকে পুরোপুরিভাবে আমরা জানতে পারবো না বা সায়েন্টিফিক এনকোয়ারির মাধ্যমে সঠিকভাবে পরিমাপ করতে পারবো না, কিন্তু তবুও আমরা তার সত্যতা বলে মনে করব, তার সত্যতাটাকে বিশ্বাস করব, তার অস্তিত্বকে আমরা মেনে নেব। সেটাই বলছে পোস্ট পজিটিভিস্টরা এটাই মনে করেন। তারপরে বলছে পোস্ট পজিটিভিজম অ্যাপ্রোচ অফ রিসার্চ কোয়ান্টিটিভ এবং কোয়ালিটেটিভ দুই ধরনের তথ্যকেই প্রাধান্য দেয়। মানে আগে আমি যেটাই বললাম যে যেটাকে পরিমাপ করা সম্ভব হচ্ছে, যেটা আমরা প্রকৃতি সম্পর্কিত যে বিষয়বস্তুগুলো আমরা পরিমাপ করে নিচ্ছি, বুঝতে পারছি, সেটাকে তো আমরা অবশ্যই মানব, বিশ্বাস করব। এবং যে জিনিসগুলোকে আমরা পরিমাপ করতে পারছি না সেটাকে সেটাকেও আমরা বিশ্বাস করব, তারও অস্তিত্ব থাকতে পারে বা তারও অস্তিত্ব রয়েছে, সেটাও আমরা মানব। তো ওই জন্য শুধু যে পজিটিভিজম সেটা অনলি কোয়ান্টিটিভ রিসার্চকে ফলো করে বা অনলি কোয়ান্টিটিভ অ্যাপ্রোচকে ফলো করে, কিন্তু এখানে পোস্ট পজিটিভিজম অ্যাপ্রোচ কোয়ান্টিটিভ এবং কোয়ালিটিভ দুই ধরনের অ্যাপ্রোচকেই প্রাধান্য দেয়, বা দুই ধরনের অ্যাপ্রোচকেই মান্য করে। তো এই ছিল পজিটিভিজম এবং পোস্ট পজিটিভিজম। সম্পূর্ণ বাংলায় সহজ করে বুঝিয়ে বলার চেষ্টা করলাম যে পোস্ট পজিটিভিজম এবং পজিটিভিজম এই রিসার্চের উদ্ভব কীভাবে হলো বা থিওলজিজম জিনিসটা কী। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক রিসার্চ অপরচুনিটিতে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং